হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মার মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোনো রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা মেরে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ, বলে ও বেঈমান বাবা, আল্লাহ একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা সভা হচ্ছে, এটা আল্লাহর নখদর্পণে নাই হা বাবা? আল্লাহর নখদর্পণে সব আছে, কিন্তু বাপ তারপরেও বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই জায়গায়। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। বলে কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলে মাবুদ গো, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোন, ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ এতটাই বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসেন কে? আটো চিলিয়ে কন কে? এই ব্রেনের মালিক কে? এই জীবনের মালিক কে? যৌবনের মালিক কে? আল্লাহ আপনার আমার শরীরে যে জীবন যৌবন যে সম্পদ দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহু আকবার কোটি কোটি টাকা দিলেও আপনি বিক্রি করবেন না। আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখেলেন। আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে, জানেন না? জানেন না আপনারা? কি মানুষের কিডনি একটা না দুটো? কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না? পারতেন না? একটা দিলেই তো বান্দা বেঁচে যায়, কি বাঁচতে না কতক্ষণ? কিন্তু আল্লাহ বললেন যে না, কোনো রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে? চালিয়ে নিবে। কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান। আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহকে চিনে? চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনতো তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? দুর্দিন, এতটাই দুর্দিন যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। আমি গত 4-5 দিন আগে একটা জালসা করে এলাম দীঘার কাঁথিতে। কোথায়? কাঁথি। ওখানে বলে এসেছি, শুনে নাও ভালো করে, যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে ইলমরা, খাবারের ব্যবস্থা করে দিল, গলা ভরে খেলো, আর সেই মাদ্রাসায় কাজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব, পৃথিবীর জমিনে যত কলেজ ভার্সিটি যত রয়েছে, স্কুল কলেজ ভার্সিটি, আমি বলবো মাদ্রাসার পরিবেশটা আলাদা, আর গোটা বিশ্বের স্কুল কলেজ ভার্সিটির পরিবেশটা আলাদা। কি বুঝেন আপনারা বলুন? আপনি মাদ্রাসায় মেহমান আসবেন, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সোজা করে দিবে, আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দিবে। দেবে না? দেবে না? জোরে বলুন। কিন্তু কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটির খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে, জুতো সোজা করে দিয়েছে? কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে? এটা করেছেন আপনারা কোনোদিন? কোনোদিন শোনেননি, এবং কিয়ামত পর্যন্ত শুনতে
পাবেন না। কেন? মাদ্রাসায় নবীর আদর্শ শেখানো হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং তার রাসূলের গুণগান গুণকীর্তন শোনানো হয়। হয় না? হয় না? জোরে বলুন। আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, কেউ যদি বলে সন্ত্রাসের আতুর ঘর, আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা মাদ্রাসায় এসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে জান ভরে খাওয়াবো, মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও। এ বাবা, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না। আজকে আপনারা জানেন তো না জানেন না, এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান, আমাদের দেশেরই সন্তান তিনি। আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হয়নি, আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হয়নি, আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনেলেন ভালো করে। আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, অগো হিন্দু ভাইরা, শিখ ভাইরা, অগো দলিত আদিবাসী ভাইরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই। আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জালসায়, আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল। আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কি বলে আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি পিস্তল হাসে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না। কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে, আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি না জোরে বলুন। আপনাদের সব সে মাদ্রাসার হেড মাওলানা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে, বহরমপুর শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে না? কথা কন না কেন? কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আছে। কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ও কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয় কি দেয় না জোরে বলুন। কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত।
আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোন বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে। এ বাবা, সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন। আল্লাহর শক্তি কমে গেছে বুঝে? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা, কিন্তু মুসলমানদের কিছু নাই। মুসলমানদের দুখানা হাত। কি? জোরে বলুন। হাত আল্লাহর কাছে একবার তুলে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন, কাফের বেঈমানরা সেদিন মুচকি মুচকি হাসে, আনন্দ উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলেন, আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে, আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না। বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফের বেঈমান যখন ময়দানে নেমে গেল, মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো। ভয় নাই, ডাউট কেন? তাদের হাতে কিছু নাই, সামান্য 313 জন। তারা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করে মোকাবিলা হবে? বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, মাবুদ গো, তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর যদি তুমি মনে করো থাকবে না, আল্লাহ তোমার মর্জি, তুমি যেটাই করবা করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী, আপনি মাথা না তুলুন, আর চোখের পানিটুকুন আপনি মুছে ফেলুন গো নবী। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমানরা যদি ময়দানের ভিতরে থেকে যায়, আল্লাহ আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা, ইসলামের জয় করে দিব। আজকে বলে মুসলমান, ভালো করে শুনেলেন, আর তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা। আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো, তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে? আল্লাহর কত বড় কুদরত! 2024-এর 25শে অক্টোবর আপনার 47টা কেস মওকুফ হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে
হাইকোর্টে তারা আপিল করেছিল, কিন্তু আল্লাহর কথা বড় কুদরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছেন, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না, কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা এলাকার মুসলমানেরা, হরিহারপাড়া থানার মুসলমানেরা, ভালো করে শুনবেন। আজকে হরিহারপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন, বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপি কে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসিকে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন্ট সাহেব তিনি বলে দিলেন, আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান, বেঈমান কাফেরদের টনক লড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে শায়েস্তা করা গেল না। তারা আর একটা ছলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, ও আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ রয়েছে, খ্রিস্টানদের ওয়াকফ রয়েছে, বুদ্ধ ভাইদের ওয়াকফ রয়েছে। কেন তাদের ওয়াকফে তোমরা হাত দাও না? কেন তাদের ওয়াকফ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওই ওয়াকফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলো ওয়াকফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ প্রয়োজন হলে রাজপথে আমরা নামতে রাজি আছি, প্রয়োজন হলে কাফন বেঁধে মাথায় আমরা এই ওয়াকফকে সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। মুসলমান দরদি আজকে শুনেলেন, ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন, আজকে তারা ওয়াকফ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো রাশিয়া। শুনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন রাশিয়া? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোন মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলাকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল, কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সে দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না,
কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্য গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ। তিনি নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না। নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভাড়া মুরগি উড়দুম্বা চড়ে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো। না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল, আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না। আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে ভরা হবে। ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে, তাদের বাড়িতে তো কোরআন নাই। তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন। কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ ভয়ে বের করে না। কিন্তু ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন, তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সূরা বাকারা থেকে, আল্লাহর কত বড় কুদরত। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল। আমি আপনাদেরকে বলবো, কাগজের কোরআন আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই, কাগজের কোরআনকে পুড়িয়ে দিতে চাই। কিন্তু তোমরা জানো রে বেঈমান, আমাদের কাগজের কোরআন যদি না থাকে, কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে। আছে না নাই? জোরে বলুন, আছে। আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই, পারবে না। কেন পারবে না? শুনেলেন, ফেরাউন পারেনি, আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, সাইবা পারেনি। এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করলে তুললে বিপদ। এই 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 কি খবর? একটু বসো 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 বসো, পরে যাও। এ মুসলমান, অনেকেই তুললো, অনেকে তুললো না। ওরা মনে করলো যে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মুসলমান যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বোঝে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই? সাহাবারা মার খেয়েছে না খায় নাই? আল্লাহ নবীর 6.5 লক্ষ সাহাবা ছিল, সাহাবা 6.5 লক্ষ ছিল। তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, এবং 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে, বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন? কোন সাহাবা? যে সাহাবাটার নাম হলো হযরতে বিলাল। যে সাহাবাটা আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা। আল্লাহ নবী যখন মিরাজে জান্নাত জাহান্নাম গমন করলেন, দেখছে হযরতে বিলালের পায়ের দেখা যায়। নবী বলেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো বলো? বলে, নবী গো, আমি এমন কোনো আমল করি না। ও বিলাল, যে আমলটুকু তুমি করো, এই আমলটা তুমি কোনোদিন ছেড়ে দিও না। ওই 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে
হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মার মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোন রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা বেড়ে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ, বলে ও বেঈমান, আমাকে যদি মেরে মেরে শেষ করে দিস, আমি আল্লাহ ছাড়া তার রাসূল ছাড়া কাউকে আমি মানি না। ওই বিলালের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরব। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বিলাল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকতে পারবো না। বলে কেন রে বিলাল, কেন তুমি থাকতে পারবে না? বলে ও আবু বকর, যে দেশে আমার নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে, দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। মদিনার মসজিদে আজান অন্য মুয়াজ্জিন নিয়োজিত হয়ে গেল। মুয়াজ্জিন বুঝেন না আপনারা? অন্য মুয়াজ্জিন নিয়োজিত হলো। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন, ও বিলাল, আয় রে বিলাল, আয় আমার রোজা মুবারকে আয়, আমার কবর জিয়ারত করার জন্য আয়। বিলাল রে, আমাকে কি তুই ভুলে গেছিস রে বিলাল? নবীর প্রেমিক আশিকে রাসূল কাকে বলা হয়? হযরত বিলাল দামেস্ক পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রওজা মুবারকে এলেন, নবীর কবর জিয়ারত করলেন, জিয়ারত করে মসজিদে নববীতে ঢুকলেন। সমস্ত সাহাবারা দেখে বিলালকে আনন্দিত হয়ে গেল। ভাই একটু বসবেন না? একটু আগে আসুন, লোকে জায়গা পাচ্ছে না, একটু আগে আসুন ভাই, দয়া করে আগে আসুন, আগে আসুন। আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে, আপনাদের কাজকে বক্তব্য শোনাবো, জান ভরে শোনাবো। আগে আসুন, দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাআল্লাহ। হে মুসলমান, হযরত বিলাল তিনি মসজিদে মদিনা নববীতে তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন, আসার পরে বিলাল এসেছে। মদিনার আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও। বলে না, দিব না। আবু বকর বলে আজান দাও, বলে দিব না। ওমর বলে আজান দাও, বলে দিব না। হযরত আলী বলে আজান দাও, বলে দিব না। বলে আমি আজান দিব না। বলে কেন রে বিলাল, আজান তুমি দিবা না? কেন তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর, আমি আগে আজান দিলে আমার আজানে নবী আসতো। তোমরা বলো, আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আছে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা! সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন। এটি সময় ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে ডাকো। হযরত হাসান হুসাইনকে ডাকা হলো। হযরত বিলাল হযরত হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরত বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরা নানার মুয়াজ্জিন,
আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না, দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের উপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে, আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল নবীর মহব্বতে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বল না কেন? আমাকে গালি দাও, আমি মেনে নেব, আমার মা বাপকে গালি দিবা মেনে নিব, আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয়, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললেন, থামো, রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওলীদ ইবনে মুগীরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন, গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওলীদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, এ ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন, তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পিছনে পিছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকি দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই জোরকান? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কান, কথাটা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলাম, বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা। বলে, কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে, বড় ভালো। বলে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে, মা তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে? মা বলল, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বললি? বলে, কে বলেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল।
মা কথা বলতে পারে না, সন্তান বলছে মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না। মা ডাক দিয়ে বলে হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এ দেখেন কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন, চলছে কিনা? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল কাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা নয়, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে? কোরআনের মালিক কে? কলিমউদ্দিন সলিমউদ্দিন? কথা কন না কেন? কলিমউদ্দিন সলিমউদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে ইনশাআল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো এই কোরআনকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়। এই কেন জায়গাটা কে গো মৌলবি বুঝতে পারে ও আদায় ধরবে বলে উঠতে শুরু করে দিচ্ছে। শোনালেন? ভালো করে শোনালেন কথাটা, বলে দিয়ে যায়। এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান গুনাহ হবে না নাকি? হবে, চরম গুনাহ হবে। তা আমি আপনাদেরকে বলছি একজন উঠবেন না, একটু বসুন। আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবী আজ চাইছে ইসলাম থমে না, কোরআন থমে না। আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি, আজকে আমি বলবো
বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনের দ্বীনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। ভাই হবে না? এত বড় মজলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের খিদমতের জন্য হাত পেতেছি। মানুষের বহু টাকা বহু দিকে চলে যায়, ইসলামের জন্য হাত পেতেছি, কোরআনকে বাঁচানোর জন্য হাত পেতেছি। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লক্ষ টাকা বলিনি ও হরিয়ার পাড়ার মুসলমানেরা। তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না গো? এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ভালো করে শুনেলেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে কি পারে না? যারা বলো পারে না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুল ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহকে তোমাকে দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তিনি তো কুন ফায়াকুনের মালিক। তাই এত বড় মজলিসের ভিতরে কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা, কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথম 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হবে না? এত বড় মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ওগো কেদারা তালার মুসলমানেরা, এই এলাকায় এতটা অঞ্চলের মুসলমানেরা, আল্লাহর কোরআনকে কি বাঁচানো যাবে না? আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না? আল্লাহর কোরআনের দ্বীনকে বাঁচানোর জন্য হাতটাকে উঠিয়ে দেওয়া যাবে না? বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল্লাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলু হবে না? নাই। এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা,
এমন কোন কোরআনের প্রেমিক ও মুসলমান, আল্লাহ নবী বলে গেছেন, বিশ্ব নবী যখন দিনের জন্য ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা কারা গো? তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে। বেবি বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন, নবীকে বললেন, নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না, পানি ছাড়া আর কিছু না। ও নবী আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, পাগলের এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল ব্যবহার করবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি। আজ আমি কেদারতলার মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, এমন কোন আল্লাহ বলে না, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা হবে না গো? নাই এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা মুসুল থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। নাই এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদি ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন। আহা শুনলেন ঘটনা? ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরবো না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কুনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কুনি গলা 5 দিনের মাথায় খুলে যখন পড়ে যাবে, 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে। 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না। আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা, একটা কোনো কারণ বশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর খুঁড়ে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুলল, কিন্তু দেখা গেল কবরের বাঁশ কিন্তু পচে না। কবরের বাঁশ কিন্তু পচে নাই।
আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে 5 দিন 10 দিন 25 দিনের মাথায় এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি না। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো এমন কোন দরুদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো। এ বাপ, এ কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দেবেন, থেমে দেবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তার আমুলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই। এ বাবা, আমার মনে হয় দেশের মানুষ মরে না কি গো? কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি? টাকা পয়সা সম্পদ না রে বাবা, না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি। আপনাকে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও টাইম দিবে না, সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে। উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠানে নামিয়ে উঠেন নাকি বলেন? কি আপনার আগ্নে বলেন নাকি? আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোর, কে বলবে কাফনটা হার, কে বলবে বাতা গালা চাচ, আবার কেউ বলবে প্যারাকটা মার, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গালা বাবাদ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। আমি বলবো এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা মনে মনে করছে হুজুর দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, ইনশাল্লাহ কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা 20,000 টাকার আবেদন থেকে গেল, আমি আশা করি এই মাটিতে পাবো 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 পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা। একজন যদি 20,000 টাকা বড় কষ্টবোধ মনে হয়ে যায়, যদি মনে করেন ভারী হয়ে গেল, হুজুর একটু কমিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি একবারে কমিয়ে দিয়ে দুজন মিলে 20,000, তার মানে হলো 10,000 হবে না? কথা কন, 20,000 দিতে হবে না। একজনের যদি ভারী হয়ে যায়
ভাই আমি একজনের কাছে 20,000 নিব না, আমি 2 জন মিলে 20,000 টাকা দেখব। তার মানে হলো 10,000 করে টাকার দাতা। এই মাদ্রাসার জনদি, মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 10,000 করে টাকা। আসুন, 20,000 টাকা দিতে হবে না। আপনারা যদি মনে করেন ভারী হয়ে গেছে হুজুর, বহুত কষ্ট হয়ে যাচ্ছে, 20,000 লাগবে না, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 20, তার মানে হলো 10,000 করে টাকা। আপনি জাকাত ও সুর ফিতরা থেকে দিবেন, এককালীন দান থেকে, সদকা থেকে দিবেন। আল্লাহর নবী বললেন আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এবার ইনশাআল্লাহ আপনাদের কাছে 10,000 কোটি টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? 10,000 20 দিতে হবে না বাপ, 20,000 নয়। আপনি এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে দিবেন। মাত্র 10,000 করে টাকা নাই, আল্লাহ মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ আপনার মাঠে ফসল দিবে, আল্লাহ জমিতে বরকত দিবে, আল্লাহ পানিতে বরকত দিবে। আপনি আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেলেন ভালো করে। আজকে আপনার জন্ম দুঃখিনী মা, কলেজার টুকরা নয়নের মণিমা, যে মা নামাজ নদীর করবে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, বলে যে বাবা রে এমন কোনো ব্যথা না, এমন কোন বিটি নাই, এমন কোন আমার কলেজের সন্তান হবে না। ও বেটা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের ভিতরে আছি বেটা। ও বেটা, আমার এমন কোন সন্তান নাই। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সেন্টু ভাই আজমতপুরে বাড়ি, তিনি হায়দার আলী আজমতপুরে বাড়ি। উনি বলছেন আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলি না তুমি আল্লাহ ছিল এ সর্বপ্রথম কোরআনের নামে 10,000 দিল। আরো দুয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দুয়া করে আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আমি আপনাদেরকে বলি 10,000 টাকা ইনশাল্লাহ 2 মিনিট সময় আমি আপনাদের 10,000 টাকা দেখতে চাই। 2 মিনিটের মধ্যে 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কলেমার জোড়া তৈরি করার জন্য জান্নাত আলী আবু সুফিয়ান দুজনে 10,000 টাকা। মাশাআল্লাহ, জান্নাত আলী আবু সুফিয়ান 2 জন ছিল, এ 2 জনে 10,000 টাকা দেখো দিল। আরো দুয়া করি এই এই আরে এদের কোনো মানবতা বোধ নাই গো। হ্যাঁ, কাজী সাহেব বাড়ি আল্লাহ রাফিয়ানা বান্দা। শুনেন একটা ঘটনা, আল্লাহর নবীর দলে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আনন্দ করতো, খুশি হতো। ওখান থেকে বেরিয়ে গিয়ে নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে আবু জাহালের দলে নাম লিখাতো। আবার ওখানে গিয়ে বলতে না না আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আনন্দ ফুর্তি করার জন্যে। ওগো নেতা, আমি আপনাদের লোক নেতা। আল্লাহ আমার নবীকে বলে নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা আপনার বন্ধু নয়, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো মুনাফিক। আপনি সাবধান। বুঝতে পারলেন না? এ বাবা, এটা কোরআনের ভিতরে আছে সূরা মুনাফিক। আজকে কিছু জালসা শুনতে মানুষ আসে, শোনার পরে শুনতে ভালো লাগলে খানিক আনন্দ করে শোনে, না হলে বাবা আদায় শুরু করার মুনাফিকের মতন পালিয়ে যায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন?
আছে না নাই? মুনাফিকের মতো পালিয়ে যায়, তারা আসলে ইসলামকে পছন্দ করে না, ওরা হলো লারালাপ পালো, ওরা আসলে ইসলামের পক্ষে নয়। হ্যাঁ মুসলমান, দেখে 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। খেজমত আলীর ছেলেরা বাপ মায়ের নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ, খেজমত আলীর ছেলেরা যোগ্য বাপের যখন ছেলে কোথায় বসেছিল, বাপের নামেতে 5,000 টাকা দিল, আরো দুয়া করি টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহু আমিন। এরকম ছেলে যদি হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত আল্লাহ আল্লাহ, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহ কোরআনের মহাব্বতে বাবা, আমি 5,000 করে টাকার দাতা। আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। ইনশাল্লাহ আসুন। 20-10 নয় বাপ, একবারে কমিয়ে দিলুম, মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ। কত বললাম? কত? 5,000। 5,000 করে 20 দিতে হবে না, 10 দিতে হবে না, ইনশাল্লাহ আমি 10 জন দরুদীকে বলবো। আশায়ে মুবাশশিরা, নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন, ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন 5,000 হয়ে গেল, নাম্বার 2 ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? কি ইনশাআল্লাহ হবে না? হবে। 5,000 টাকা দেবো, এক বস্তা পেয়ে দিন। মাশাআল্লাহ। কি নাম? খেদার আলী। মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন, তিনি 5,000 টাকা দিবারে 1 বস্তা পেঁয়াজ দিবেন। আল্লাহ রফে বান্দা কোথায় বসেছিল, এখানে বসিয়া 5,000 এক বাক্সি পেঁয়াজ দানিল, আরো দুয়া করি খেদের আলীর কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আরো দুয়া করি আমি করি ঘর বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি আপনাদেরকে যে বলবো বা ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, শোনে না, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু বিবি বড় পরোজগারিনী, বড় বিবি দিনদারিনী, ইমানদারিনী। একদিন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, আজকে 3 দিন বড় হারে আছি, খেতে পাইনি, খেতে দাও, খেতে দাও। কিন্তু মেয়েটা খাবার নিয়ে ফকিরকে দিবে। বিবি বলে, স্বামী বলে, বিবি খবরদার ভিখারিকে খেতে দিবা না, ভিখারিকে কোন রকম সাহায্য করবা না। আর আল্লাহর কোরআন বলেছে, মাশাআল্লাহ। আল্লাহ মাগুরার আলেম সে কোনটা গো? কই আপনি? মাশাআল্লাহ ভাই, সামনের দিকে একবার আসেন দেখি, ভালো করে চেহারা খান। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাগুরায় বাণী আলেম শেখ, আমার ভাইজান ও আলম শেখ, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। কলেজের সন্তান চলে গেছে, সন্তান বলুন তো, বাপের আগে যদি সন্তান চলে যায়, এর মতো আর মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিয়ে না, পৃথিবীর কারু কোনো ক্ষমতা নাই। আছে গো, কথা কন আছে? আল্লাহ রফি আলম সে ছিল 9,000 টাকা কলেজের সন্তানের জন্য দিল। আহারে দরেদের ছেলে আছে কবরেতে, ও ধারিয়ানি তুমি বাপের দানেতে। ও আল্লাহ, তুমি তার সন্তানকে যা দিলে ভালো হয়, আল্লাহ তাই দিয়ে তুমি হেফাজত করো। আসুন বাবা, 10,000 টাকা দাও, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দেখতে চাই বাবা। আমি 10 জন দরদিকে
বলবো তার মধ্যে 2 নম্বর হয়ে গেল। পড়ান থেকে দাদুর নামে 1,500 টাকা। বড়হান থেকে দাদুর নামে কোথায় বসেছিল 1,500 টাকা। বড় থেকে দেখো দিল, কে দিল গো? মেয়ে ছেলে কাছে টাকা কই আর কই এই যা, কেউ পালাবে না, যান ইনশাল্লাহ মা বোনেরা দিবেন। এই মা বোনেরা বাতাস উঠেনি, খামাকাই ভয় করো না। আরে ছি ছি ছি, যে দেশের মা বোনেরা কি ভয় করে গো? হ্যাঁ এই মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বয়ান শোনাবো। মা না রে তাকবীর, কোথা বাড়ি? যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে মাসুদ রানা ছিল। এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কবরেতে, উধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আরো তোমা 20 টাকার মায়ের কারণ, মাকে দিও তুমি মনা সুখের জীবন। এ দেখেন আমার মা বোনেরা অনেক গুণা টাকা পাঠিয়েছে। আল্লাহর পেয়ারা বন্দি মা খালারা ছিল, এ বোনের আগো ছিল অনেক গোলা টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীবন। সত্তা রঙা ফারো তুমি মগ পাগ বাড়ি, আর মিজানে নেকির ফল করি দিও ভারি। আল্লাহ মা বন্ধের যে এই বসেন, পানি উঠবে না, বসেন বসেন বসেন, এক ফুটো পানি হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, বসেন, উঠবেন না উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, পানি হবে না। আমি আপনাদেরকে বলছি পানি হবে না ইনশাল্লাহ, পানি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা আসুন, 5,000 10,000 2,000 1,000 করে টাকা। উঠবেন না ভাই, মজলিসটা নষ্ট করবেন না ভাই। জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাবুদ, তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ জালসাটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ জালসাটাকে তুমি যা দিলে ভালো পাই তুমি তাই দিও। আল্লাহ আমাদের জালসাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের জলসাটাকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার জলসা বাৎসরিক জলসাকে কবুল করো। আল্লাহ জলসার বালা মুসিবতকে দূর করো। আল্লাহ অনেক মানুষ আমরা এখানে আছি, আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।